জোফরা আর্চার নিজের সবশেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলেছেন 2023 সালের মেতে। এরপর থেকেই কনুয়ের ইনজুরি তাকে রেখেছিল দলের বাইরে। তবে সেই চোট কাটিয়ে সরাসরি টি-20 বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন এই পেসার। ক্রিস জর্ডানও অনেকটা একইভাবে দলে ঢুকেছেন। সবশেষ ম্যাচটা তিনি ইংল্যান্ডের জার্সিতে খেলেছেন গেল সেপ্টেম্বরে। তবুও তাকে দলে রেখেছে ইংলিশরা। তবে ইংল্যান্ডের টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি ক্রিস ওকসের মতো অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডারের। এছাড়া ইংল্যান্ডের টি-20 বিশ্বকাপের স্কোয়াডে তেমন কোনো চমক নেই। বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাটলারের দল 2022 সালে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হওয়া সবশেষ বিশ্বকাপটা তারাই জিতেছিল। এবার টি-20 বিশ্বকাপের রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যেই যুক্তরাষ্ট্র ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে দলটা। তার এক মাস আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি। 30 এপ্রিল স্কোয়াড ঘোষণা করলেও আগামী 25 মে পর্যন্ত প্রত্যেকটি দল নিজেদের স্কোয়াডে আনতে পারবে পরিবর্তন। তবে সেক্ষেত্রে অনুমতি নিতে হবে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছ থেকে। ইংল্যান্ডের টি-20 বিশ্বকাপে অধিনায়ক হিসেবে যথারীতি থাকছেন জস বাটলার। এছাড়াও দলে আছেন মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাক্স, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি এবং মার্কোট। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।